নমস্কার সবাইকে। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগের দিন আমরা শিখেছি লিস্ট স্লাইসিং উইথ পজিটিভ ইন্ডেক্স। আজ আমরা শিখবো লিস্ট স্লাইসিং উইথ নেগেটিভ ইন্ডেক্স। তো স্লাইসিং এর কনসেপ্টটা এটাই ছিল যে উইদিন থার্ড ব্র্যাকেট আমরা লিখি স্টার্ট কোলন এন্ড ইন্ডেক্স। স্টার্ট মানে হচ্ছে সেই ইন্ডেক্স থেকে স্লাইসিং স্টার্ট হবে, আর এন্ড ইন্ডেক্স মানে হচ্ছে তার মধ্যে যতগুলো আইটেমস থাকবে ততদূর পর্যন্ত এটা লিস্টকে স্লাইস করবে। তো আজকে আমরা সিমিলার সেই কনসেপ্টটা কি করব, নেগেটিভ ইন্ডেক্স দিয়ে। সাপোজ এটা আমাদের লিস্ট, তো আমরা প্রথমে প্রিন্ট করব। ধরো আমরা প্রথমে লিস্টের লাস্ট আইটেমটাকে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে প্রিন্ট করতে চাইছি বা স্লাইস করতে চাইছি লাস্ট আইটেমটাকে লিস্ট থেকে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে। তাহলে আমরা কি লিখবো? প্রিন্ট নাম, এটা হচ্ছে আমাদের লিস্টের নাম, -1। ঠিক আছে, দেখা যাক এটা কি প্রিন্ট করে। তাহলে এটা লাস্ট আইটেমটাকে স্লাইস করে দিল লিস্ট থেকে। এবার আমরা তার আগের ইন্ডেক্সটাকে মানে 55কে ধরো আমরা তুলতে চাইছি। এটা হচ্ছে সেকেন্ড আইটেম ফ্রম দ্য লাস্ট। ঠিক আছে, তো সেইটাকে আমরা যখন স্লাইস করে তুলতে চাইবো তখন আমাদের এরকম ভাবে লিখতে হবে প্রিন্ট নাম টু। ঠিক আছে, এইবার ধরো আমরা স্লাইসিং এর কনসেপ্টে চলে যাব। আমরা নেগেটিভ স্লাইসিং, নেগেটিভ ইন্ডেক্স দিয়ে কিছু পোর্শন অফ দ্য লিস্টের আমরা তুলে আনতে চাই। ধরো আমরা 22 থেকে 44 পর্যন্ত, 22 থেকে 44 পর্যন্ত আমরা লিস্ট স্লাইসিং করতে চাই। ঠিক আছে, তখন আমাদের লিখতে হবে প্রিন্ট। আচ্ছা, আমাদের স্টার্ট ইন্ডেক্স কি? স্টার্ট ইন্ডেক্স হচ্ছে 22। ঠিক আছে, তো স্টার্ট ইন্ডেক্সের ভ্যালু কত? মাইনাসে দেখা যাক, -1, -2, -3। সো আমরা -3 দিয়ে স্টার্ট করে 44 হচ্ছে আবার সেই আগের কনসেপ্ট লাস্ট আইটেম। তো এই 44 এর পজিশনটা না লিখলেও হবে। -3 থেকে লাস্ট অফ দ্য লাস্টে যতগুলো আইটেমস আছে আমরা সবকটাকেই প্রিন্ট করতে চাইছি, 22, 55 অ্যান্ড 44। তাহলে আমাদের জাস্ট -3 লিখলেই হবে। -3 যেহেতু স্টার্টিং ইন্ডেক্স, সেইটাকে আমাদের মেনশন করতে হবে, কারণ এটা একটা মিডল ইন্ডেক্স সেই জন্য। আর লাস্টে আমরা কোনো বাউন্ডারি রাখছি না, আমরা যতগুলো আইটেম আছে ততগুলোকেই প্রিন্ট করতে চাইছি, সেই জন্য আমরা রেস্ট অফ দ্য অল আইটেমস আমরা প্রিন্ট করতে চাইছি, সেই জন্য আমাদের কোলনের পরে কিছু ইন্ডেক্স না দিলেও চলবে। এবার দেখি এটা কি প্রিন্ট করছে। হ্যাঁ, এটা -22 থেকে 44 পর্যন্ত প্রিন্ট করছে। এবার ধরো আমরা প্রিন্ট করতে চাই 22 and 55টাকে। তাহলে এখানে দুটো দুটো ইন্ডেক্স মেনশন করতে হবে, কারণ আমরা লাস্ট অব্দি সবকটা আইটেমসকে প্রিন্ট করতে চাইছি না, আমরা লাস্টের আগের ইন্ডেক্স অব্দি প্রিন্ট করতে চাইছি। তো তাহলে আমাদের এখানে দিতে হবে প্রিন্ট। আচ্ছা, তারপর দিতে হবে নাম। দেন আমরা দেবো মাইনাস -3 টু, আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা হচ্ছে -3 টু -1। ঠিক আছে, এবার দেখা যাক এটা কি প্রিন্ট করে। এটা 22 and 55কে প্রিন্ট করছে। তা এইভাবেই আমরা নেগেটিভ ইন্ডেক্স দিয়েও আমরা লিস্ট স্লাইসিং করতে পারি। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি আর একটা জিনিস দেখবো লিস্ট স্লাইসিং দিয়ে। এখানে যেমন মিডল টু রেস্ট অফ দ্য অল আইটেমস প্রিন্ট করছে, এখানে আমরা স্টার্টটা চাই 10 থেকেই হোক, 10 থেকে আমরা চাই 55 পর্যন্ত প্রিন্ট করুক। তাহলে কি হবে দেখা যাক। প্রথমটা আমাদের না দিলেও চলবে, কারণ আমাদের ওটা ফার্স্ট আইটেম যেহেতু। প্রথমে যেখান থেকে আছে সেখান থেকে আমরা চাই 55 পর্যন্ত প্রিন্ট করুক। ওকে, তো 55 পর্যন্ত প্রিন্ট করতে গেলে আমাদের এখানে লিখতে হবে -1। ঠিক আছে, তো দেখা যাক এটাকে থার্ড ব্র্যাকেট, তো এই জন্য এরর দিচ্ছে। হুম, দেখা যাক। আচ্ছা, সরি, দেখা যাক এবার এটা কি প্রিন্ট করে। এ
প্রথম টু 55, আমরা প্রথম আইটেম থেকে 55 আইটেম, আমরা বাউন্ডারিটা লাস্ট আইটেম, আমরা বাউন্ডারিটা দিয়ে দিয়েছি লাস্ট আইটেমে, আর প্রথম টু 55 পর্যন্ত আমরা চাই প্রিন্ট করুক, সেটাই প্রিন্ট করে দিয়েছি। তো এইভাবেই আমরা নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমেও লিস্ট স্লাইসিং করতে পারি। ঠিক আছে, কালকে আমরা আরো একটা নতুন কনসেপ্ট শিখবো, এটা হচ্ছে স্টার্ট, এন্ড অ্যান্ড স্টেপ। সেইটার কনসেপ্টটা আমরা কাল শিখবো। তাহলে আমরা এতদূর পর্যন্ত কি শিখলাম? লিস্ট স্লাইসিং উইথ দ্য পজিটিভ ইন্ডেক্স, লিস্ট স্লাইসিং উইথ দ্য নেগেটিভ ইন্ডেক্স। ঠিক আছে, কালকে আমরা আরো কিছু লিস্টের স্লাইসিং এর অপারেশন শিখবো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেল দেখার জন্য।